আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থীবৃন্দু, আজকে আমাদের অনুশীলনী 9.2-এর সেশন 3 আলোচনা। আমাদের সৃজনশীল প্রশ্ন 25 দেওয়া আছে। ত্রিভুজ ABC এর বি কোণ 90 ডিগ্রি, AB সমান 5 সেন্টিমিটার, BC সমান 12 সেন্টিমিটার হলে ক নাম্বার প্রশ্নে যে AC এর দৈর্ঘ্য নির্ণয় করো। খ নাম্বার প্রশ্নে সি কোণ সমান 0 হলে সাইন থিটা এবং কস থিটা এর মান, সি কোণ সমান থিটা হলে এটা হবে যে সি কোণ সমান থিটা হলে সাইন থিটা এবং কস থিটার মান নির্ণয় করো। আর গয়ে উদ্দীপকের আলোকে দেখাও যে সেক স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার কোসেক স্কোয়ার এ ইকুয়াল সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার এ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের দেখাতে হবে। তো আমরা ডান দিক থেকে ক, খ, গ এভাবে সমাধান করে যাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা প্রথমেই ক নাম্বার প্রশ্নের সমাধান করব। তো এখানে বলছে আমাদের এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা উদ্দীপক থেকে জানি যে এবিসি একটি ত্রিভুজ, যার বি কোণ 90 ডিগ্রি, এই কোণটা, এবং এবি সমান 5 সেন্টিমিটার চিত্রে দেওয়া আছে, এবং বিসি সমান 12 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে এসি যদি নির্ণয় করি তাহলে লিখতে পারি নির্ণয় সমাধান যে লিখব আমরা জানি পিথাগোরাসের সূত্র হতে যে প্রতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমরা জানি। তো এখানে আমাদের প্রতিভুজ হচ্ছে এসি, তাহলে আমরা লিখব এসি স্কয়ার প্লাস লম্ব হচ্ছে এবি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি স্কয়ার। তাহলে আমরা এখন এখানে লিখব এবির মান 5, আমরা জানি এখান থেকে এবি সমান 5 সেন্টিমিটার, অতএব 5 প্লাস বিসি সমান আমরা জানি 12 সেন্টিমিটার, 12 স্কয়ার, 5 5 25, 12 12 100 সমান এটা যোগ করলে হবে 169। অতএব আমরা পাই এসি সমান √169, দ্যাট ইজ 13। তবে আমরা বলছিলাম যে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে আমরা লিখব নির্ণয় এসি সমান 13 সেন্টিমিটার। যেহেতু এগুলো আমাদের সেন্টিমিটারে আছে, এই কারণে আমরা এটা সেন্টিমিটারে দিলাম। এখানে আমরা সেমি লিখতে পারি, আর এখানেও সেমি লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের আনসার। এখন আমরা এখানে খ নাম্বার প্রশ্নের সমাধান করব। সমাধান যে থিটা কোণ সি কোণ থিটা হলে সাইন থিটা এবং কস থিটা এর মান নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই চিত্র থেকে সাইন এবং কস এর অনুপাতটা নির্ণয় করি প্রথমে। যে চিত্র ক হতে পাই ক এর ওই চিত্র থেকে পাই আমরা সাইন থিটা ইকুয়াল, আমরা সাইন থিটার অনুপাত জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে আমাদের এবি, অতিভুজ হচ্ছে এসি। তাহলে আমরা পাবো এখানে এবি হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার আর এসি হচ্ছে আমাদের 13 সেন্টিমিটার।
13 সেন্টিমিটার। তো আমরা এসি 13 পাইলাম এখানে, তাহলে এখানে বসিয়ে দিতে পারি যে এসি সমান 13। আবার cos থিটা ইকুয়াল, cos সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, আমাদের ভূমি হচ্ছে বিসি এবং অতিভুজ হচ্ছে এসি। সুতরাং আমরা লিখতে পারি বিসি এর মান হচ্ছে 12 আর এসি এর মান হচ্ছে 13। অতএব cos থিটা ইকুয়াল 12/13, sin থিটা ইকুয়াল 5/13। আমরা কি বলছে যে sin থিটা প্লাস cos থিটা এর মান নির্ণয় করো, তাহলে আমরা লিখব যে এখন sin থিটা প্লাস cos থিটা, যেটি sin থিটার মান হচ্ছে 5/13 প্লাস cos থিটার মান হচ্ছে 12/13। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে কোনো ভগ্নাংশের হরগুলো যদি একও হয় তাদের লসাগু হবে যে কোনো একটি 13। তো 13 ভাগ করলে 1, 5 কে গুণ করলে 5 কে 5, এখানে 13 ভাগ করলে 1 আর 12 কে গুণ করলে 12 কে 12। তো আমরা লিখতে পারি যে নিচে 13 আর উপরে 12 আর 5 হচ্ছে আমাদের 15, 16, 17। তাহলে এই প্রশ্নে আমাদের মান হচ্ছে 17/13। আমরা লিখব নির্ণেয় মান 17/13। এটা হচ্ছে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন গ নাম্বার প্রশ্নে আসব। আমরা ডান দিক থেকে লিখছি খাতায় তোলা যেন সহজ হয়, এই জন্য আমরা ওই দিক থেকে লিখলাম। আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধান করব। সমাধান, এখানে আমরা কি বলছে যে উদ্দীপকের আলোকে দেখাও যে sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a ইকুয়াল sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a। আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করে দেখাবো। তো আমরা sec এবং cosec এর মান বের করব খ থেকে। তো আমরা জানি বা খ হতে পাই sin a সমান সমান, এখানে আমরা যদি sin কে a ধরি তাহলে আমরা পাবো যে এ কোণটা আমাদের তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে আসলে কোনটাকে আমরা থিটা ধরবো, আমরা ক থেকে সমাধান করছি এই জন্য আর দিয়ে আমরা sin থিটা ধরবো। তো sin থিটা সমান আমরা ওই চিত্র থেকে মিলিয়ে পাই যে লতি লম্ব বাই অতিভুজ, তাহলে আমাদের লম্ব হচ্ছে এখানে এ বি হচ্ছে আমাদের 5 এবং অতিভুজ হচ্ছে আমাদের 13। আমরা এইভাবেও লিখতে পারি sin থিটার পরিবর্তে 1/cosec থিটা। তাহলে আমরা যদি কোসেকের মান চাই এখানে, তাহলে আমরা এখানে বিপরীতকরণ করব, অর্থাৎ কোসেককে উপরে 1 কে নিচে দেব আর এটাও বিপরীত হয়ে যাবে। সুতরাং 13/5 হবে, এখানে 1 দিলে কোসেক হয়, এই কারণে 1 আনতে হবে। সুতরাং আমরা কোসেক থিটা সমান পাইলাম 12/13। এখানে যেহেতু স্কোয়ার দেওয়া আছে, এই কারণে আমরা এগুলোকে স্কোয়ার করে দেব এবং এদিকেও আমরা এভাবে স্কোয়ার দেব, তাহলে স্কোয়ার এখানে স্কোয়ার এখানেও স্কোয়ার থাকবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা কোসেকের মান পেয়ে গেছি, এখন সেকের মান নির্ণয় করব। তো আমরা খ হতে আবার পাই যে আবার cos স্কোয়ার থিটা ইকুয়াল, আমরা দিব এখানে বিসি অর্থাৎ ভূমি বাই অতিভুজ এসি হোল স্কোয়ার বা 1/sec স্কোয়ার থিটা। আমরা জানি cos স্কোয়ার থিটা সমান 1/sec স্কোয়ার থিটা। তাহলে আমরা পাবো এখানে যে বিসি এর মান বসিয়ে দিই, বিসি এর মান হচ্ছে আমাদের 12
বা এসি হচ্ছে 13 হোল স্কোয়ার। এখন আমরা যদি এটা উল্টে দিই অর্থাৎ বিপরীতকরণ করি তাহলে আমরা পাবো sec স্কয়ার থিটা ইকুয়াল 13/12 হোল স্কোয়ার। তো আমরা এখন sec স্কয়ারের মান পেয়ে গেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন বাম পক্ষ এবং ডান পক্ষ দেখাবো। তো বাম পক্ষ সমান লিখতে পারি যে বাম পক্ষ sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটার পরিবর্তে আমরা এটা বসিয়ে দেব 13/12 হোল স্কোয়ার, আর cosec স্কয়ার থিটার পরিবর্তে 13/5 হোল স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্কোয়ারগুলো এখানে দিয়ে দেবো। 13কে স্কোয়ার করলে 169, 12কে স্কোয়ার করলে 144 প্লাস 169, আর এখানে 25, 5 5 25। এখন আমরা যদি লসাগু করি তাহলে লসাগু পাবো এরকম একটা সংখ্যা যে 144 গুণিত 25, আর এখানে আমরা যদি এই দুটা থেকে এভাবে কমন নিয়ে রাখি 169, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 25 যোগ 144। তো আমরা এটা সহজে করার জন্য এভাবে করলাম। তাহলে 169 আর 25 এবং 144 হয় 169। তো আমরা এখানে লিখব যে 144 গুণিত 25। তো আমরা এখানে ক্যালকুলেটর ইউজ করব। ক্যালকুলেটর ইউজ করলে নিচে পাবো, আমরা ক্যালকুলেটর ইউজ করে পাই 169 গুণিত 169 28,561, আর 144 গুণিত 25 হবে 3,600। তাহলে আমাদের বাম পক্ষের মান আসলো এটা। এখন আমরা এখানে ডান পক্ষের মান দেখাবো। ডান পক্ষ ইকুয়াল sec স্কয়ার থিটা ইন্টু cosec স্কয়ার থিটা। দ্যাট ইজ আমরা লিখতে পারি, এটা এদিকে নিয়ে আসলাম একটু জায়গার জন্য, sec স্কয়ারের মান এখানে রাখলেও হবে। তাহলে sec স্কয়ারের মান আমরা পাই এখান থেকে 13/12 স্কয়ার, আর এখানে কোসেকের মান পাই 13/5 স্কয়ার। তো আমরা এখানে পেয়েছিলাম যে 144 বর্গ করলে 12 গুণিত 5 বর্গ হচ্ছে 25, 13 বর্গ হচ্ছে 169 গুণিত 13 বর্গ হচ্ছে 169। তো আমরা ক্যালকুলেটর ইউজ করে এটা গুণ করব, আর গুণ করলে সেটা পাবো নিচে 3,600 আর উপরে হচ্ছে 28,561। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটাই সমান। তাহলে আমরা লিখতে পারি অতএব যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা ইন্টু cosec স্কয়ার থিটা, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব।